নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। দেখুন, সেপ্টেম্বর থেকেই কি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়তে চলেছে রাজ্য সরকার। পুজোর আগেই কি অ্যাকাউন্টে বেশি অ্যামাউন্টের টাকা ঢুকবে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন এই বিভিন্ন মিডিয়ার নিউজ আউটলেট এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। তো চলুন শুরু করি। দেখুন, মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক পদক্ষেপ নিয়েছেন এই রাজ্যের সকল বাসিন্দাদের জন্য। চালু করেছেন বিভিন্ন ভাতা, তেমনই উদ্বোধন করেছেন বিভিন্ন প্রকল্প, যার দ্বারা একদিকে যেমন মিলেছে আর্থিক সাহায্য, তেমনি মিলেছে নানান সুবিধা। তো মমতা সরকারের চালু করা প্রকল্পের মধ্যে সবথেকে খ্যাত হলো লক্ষ্মীর ভাণ্ডার। এছাড়াও আছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী সহ নানান প্রকল্প। এই সকল প্রকল্প দ্বারা সমাজের বৃদ্ধ থেকে পড়ুয়া সকলে উপকৃত হন। তেমনি রাজ্যের মহিলাদের জন্য চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার সব থেকে খ্যাত। এই প্রকল্পের দ্বারা মাসে মাসে মেলে আর্থিক সাহায্য। তো বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা হিসেবে সাধারণ জাতির মহিলারা পেয়ে থাকেন 1000 টাকা, আর তপশিলি মহিলারা পেয়ে থাকেন 1200 টাকা করে। এবার শুনে যাচ্ছে এই ভাতা বাড়ানো হবে। এবার থেকে সাধারণ জাতির মহিলারা পেয়ে থাকেন 1500 টাকা, আর তপশিলি মহিলারা পেয়ে যাবেন 800 টাকা করে। তো এই ভাতা বৃদ্ধির দাবি উঠেছে সর্বত্র, তবে আপাতত মেলেনি কোনো নিশ্চিত খবর। সদ্য এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, 25 বছর বয়স থেকে শুরু করে সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার চলবে। মা বোনেরা নিশ্চিন্তে থাকুন, সারা জীবন পাবেন। শেষ দুয়ারে সরকারে যে সকল আবেদন জমা পড়েছে তার 90% কাজ হয়ে গিয়েছে, বাকি 10% কাজ বাকি আছে। তো নতুন আবেদনকারীদের ভাতা কবে থেকে মিলবে তা নিয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আপাতত জানা যায়নি কবে থেকে বাড়বে ভাতা। এই নিয়ে কোনো ঘোষণা না হলেও সর্বত্র শোনা যাচ্ছে যে পুজোর আগেই বাড়বে ভাতা। অনেকেই আশা করছেন দুর্গাপুজোর আবহে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।